বাংলাদেশ আর থাইল্যান্ডের ভিতরে কোনো পার্থক্য নাই। আমার মনে হচ্ছে আমি থাইল্যান্ডে আসছি সত্যি। আপনারা যদি বাংলাদেশের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমরা এখন ঝুলন্ত ব্রিজ ঘোরার পরে নেভি ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয়েছি। এই রাস্তা দিয়ে নেভি ক্যাম্প যেতে হয়। তো এই রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এবং আজকে আপনাদেরকে রাঙামাটি কত সুন্দর একটি জায়গা, এটাও এই ভিডিওতে দেখতে পারবেন। তো দেখতে থাকুন ভিডিওটি, আশা করি অবশ্যই ভালো লাগবে। তো এখন আমি আপনাদেরকে ব্রাজিল ব্রিজ দেখাবো। আসলে রাঙামাটিতে ব্রাজিল ব্রিজ হচ্ছে, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্রাজিল ব্রিজ। তো এই ব্রিজটা যদি আপনারা ঘুরতে আসেন তাহলে এগুলো দেখে যাবেন, ঘুরে ভালো লাগবে। এখন অল্প পানি যখন বাড়বে তখন এটার আসলে সৌন্দর্য আরও বেড়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের প্রকৃতি কত সুন্দর। আল্লাহ পাক আসলে পৃথিবীটা কত সুন্দর করে সাজিয়েছে। এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটির নাম হচ্ছে ব্রাজিল ব্রিজ। তো এই জায়গাটা আসলে অনেক সুন্দর। এখানে যখন বর্ষাকালে পানিটা বেড়ে যায় তখন এটা আরও সুন্দর লাগে। তো আসলে এই সমস্ত স্পটগুলো এসে দেখবেন, তাহলে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো এখন চলে আসছি আই লাভ রাঙ্গামাটি এই স্পটে। এখান থেকে আসলে মনেই হয় না আমি নিজে বাংলাদেশে দাঁড়িয়ে আছি, কারণ এই জায়গাটা আসলে এত সুন্দর। তো এই জায়গাটা এখান থেকে দেখতে অনেক ভালো লাগতেছে। চারিদিকে পাহাড়, মাঝখানে পানি। তো পানিটা অনেক সুন্দর, পাহাড়গুলো অনেক সুন্দর। তো সবুজের মাঝে আসলে আল্লাহ পাকের প্রকৃতি কত সুন্দর। বুঝলেন যে বাংলাদেশটা কতটা সুন্দর। তা অবশ্যই, কারণ বাংলাদেশ আর থাইল্যান্ডের ভিতরে কোনো পার্থক্য নাই। আমার মনে হচ্ছে আমি থাইল্যান্ডে আসছি সত্যি। আপনারা যদি বাংলাদেশের সৌন্দর্য দেখতে চান তাহলে অবশ্যই সাজেক ভ্যালি, রাঙ্গামাটি, বান্দরবন, খাগড়াছড়ি এগুলো আসবেন, আর আসলে আইসা ভ্রমণ করবেন, দেখবেন, আসলে বুঝবেন যে আসলে বাংলাদেশটা ভালো। এই নেভি ক্যাম্পে সব আছে, দেখার মতো জায়গা হচ্ছে এটা। তো এই জন্য আসলে এখানে চলে আসা। এখান থেকে রাঙামাটি আসলে অনেক ভালো লাগে, দেখতে অনেক সুন্দর লাগে। সিঁড়ি দেওয়া আছে এখানে, এই সিঁড়ি দিয়ে পাহাড়ের উপরে উঠতে হবে। পাহাড়ের উপর থেকে আসলে সৌন্দর্যটাকে অনুভব করতে হবে, দেখতে হবে। তো এই সিঁড়ি দিয়ে পাহাড়ের উপরে ওঠা আসলে এই রোদের মধ্যে খুবই কষ্টদায়ক কাজ এটি। তারপরে উঠতেছি, এমনিতে অনেক ক্ষুধা লাগছে, দুপুরে এখনো খাওয়া দাওয়া হয়নি, কিছুই হয়নি। তারপরও আসলে আল্লাহ পাকের প্রকৃতি দেখতে আসলে এত আগ্রহ নিয়ে আসছে এখানে যে বলার বাহিরে। তো যাই হোক, উপরের দিকে অসাধারণ একটা ভিউ, অস্থির ভিউ, মানে এত ভালো। তো আসলে আমরা এখানে এসে সবাই মুগ্ধ এই নেভি ক্যাম্পে এসে। এই নেভি ক্যাম্পটা আসলে অনেক বড়। এখান থেকে আপনি সিঁড়ি দিয়ে পাহাড়ের উপরে উঠতে হবে, আবার সিঁড়ি দিয়ে পাহাড়ের উপর থেকে নিচে নামতে হবে, আবার আরেকটা পাহাড়ে উঠতে হবে, আবার আরেকটা পাহাড় থেকে নিচে নামতে হবে। এরকম করে আপনাকে এই নেভি ক্যাম্পটা যদি আপনি ঘুরে দেখতে পারেন তাহলে অবশ্যই আপনার অনেক ভালো লাগবে। তো আমাদের অনেক ক্ষুধা লাগছিল, এই জন্য আমরা সম্পূর্ণ নেভি ক্যাম্পটা ঘুরে দেখতে পারিনি। আমরা শুধু এই একটা পাহাড়ে উঠছিলাম। এখানে উঠে আমরা ফিলিংসটা অসাধারণ, কিন্তু গলা শুকিয়ে গেছে আর প্রচন্ড ক্ষুধা লাগছে। আসলে অনেক মুগ্ধ হয়েছি, এতেই আমাদের অনেক ভালো লেগেছে। তো আমাদের ক্ষুধার কারণে আমরা নিচের দিকে নেমে গিয়েছি এখন, যার কারণে আমরা পুরো নেভি ক্যাম্পটা ঘুরতে পারিনি। তো এই হলো নেভি ক্যাম্প। আসলে অনেক সুন্দর জায়গা এটা। আপনারা আসবেন, এসে জায়গাটা দেখবেন, ভ্রমণ করবেন, অবশ্যই আপনাদের অনেক ভালো লাগবে।